স্টার্ট করুন। ডিয়ার স্টুডেন্টস, আজকে কথা বলবো জর্জিয়া নিয়ে। আসলে শুরুর কোনো কথা না, আজকের কথাটা হবে কিছু আপডেট নিয়ে। আপনারা যারা ভিসার জন্য জমা দিচ্ছেন ডকুমেন্টস, তাদের আসলে কি করা উচিত, কি করা উচিত না। আবার অনেকে আসলে অনেক কথাবার্তা বলতেছেন বিভিন্ন গ্রুপে গিয়ে গিয়ে। এখন ওই বিষয়গুলো আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, সবগুলো বিষয় আমি ট্রাই করব কভার করার জন্য। আপনারা হয়তো বা অনেকেই জানেন অলরেডি, আমাদের কিছু স্টুডেন্ট লাইক মাহফুজ, দীপি, নাসিরুল, আমি আরও দু একজনের নাম ভুলে গেছি। সো দে আর অলরেডি ইন জর্জিয়া। সো ওই স্টুডেন্টগুলো আসলে আমরা যেভাবে ডকুমেন্টসগুলো প্রসেস করেছি সেগুলোর আলোকে আমরা নেক্সট স্টুডেন্টগুলোর জন্য আমরা প্রসেস করছি। বাট এখনকার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন কনসালটেন্সি থেকে, আসলে সবগুলো নিয়ে আমি কভার করব না। বাট আপনারা যেভাবে আগালে ভালো হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে ইকিউই অথবা এনসিইকিউই। আপনারা জানেন যারা নাকি এইচএসসি কমপ্লিট করা, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এইচএসসি ইকুইভ্যালেন্ট, অথবা ডিপ্লোমা কমপ্লিট করা যেটাও নাকি এইচএসসি ইকুইভ্যালেন্ট, আপনাদের আসলে এনসিইকিউতে কোনো প্রবলেম হওয়ার উচিত না বা হয়ও না। আপনারা অনেকটা অন টাইমে পেয়ে যান। বাট প্রবলেম হচ্ছে কোনটা, ইউনিভার্সিটির আসলে একটা স্লট বুক করতে হয় মিনিস্ট্রিতে। তারা আসলে ওই স্লট অনুযায়ী আপনাদের এনসিইকিউগুলি নিয়ে কাজ করে। সো অনেক সময় স্লট পেতে দেরি হলে এনসিইকিউটা আসতে দেরি হয়। বাট নর্মালি এইচএসসি ইকুইভ্যালেন্ট যারা, এগেইন আই এম সেইং, এইচএসসি ইকুইভ্যালেন্ট যারা লাইক এইচএসসি কমপ্লিট করা, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পাশ করা এবং ডিপ্লোমা কমপ্লিট করে আপনারা মোরলেস পেয়ে যাবেন ফর শিওর। এটা আসলে সেফলি বলা যায়। বাট এমবিএ প্রোগ্রামের জন্য বা মাস্টার্স লেভেলে যারা চেষ্টা করতেছেন তাদের কিন্তু এনসিইকিউটা একটু দেরি হয়। কেন দেরি হয়? আমরা আসলে অনেক সময় রেডি থাকি না। প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখবেন আপনাকে চাইবে যে আপনার স্টাডি মোড ডকুমেন্টস, লাইক আপনি যে বাংলাদেশে পড়াশোনা করেছেন এটা কি অনলাইনে ছিল না অফলাইনে ছিল, আমাদের কোনো ডকুমেন্টসে কিন্তু লেখা থাকে না। তারপর আপনার পড়াশোনাটা কি পার্ট টাইম ছিল না ফুল টাইম ছিল, এটাও কিন্তু আমাদের লেখা থাকে না। বা জর্জিয়াতে আপনাকে একটা ডকুমেন্টস প্রোভাইড করতে হবে যেটা নাকি অবশ্যই আপনার ইউনিভার্সিটি প্রোভাইড করবে যে আপনার পড়াশোনাটা এইভাবে ছিল। লাইক যেটা বললাম যে আপনার অনলাইনে ছিল না, অফলাইনে বা ফিজিক্যালি আপনি করেছেন, এবং আপনার এই যে ডকুমেন্টসগুলো বা আপনার পড়াশোনাটা যে ফুল টাইম ছিল, এগুলো অবশ্যই কভার করা লাগবে। দেন আপনার এনসিইকিউটা চলে আসবে। বাট এই জন্য একটু টাইম বেশি লাগে। সো যারা নাকি এমবিএ প্রোগ্রামে বা মাস্টার্স প্রোগ্রামে একটু ধৈর্য ধরবেন, হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে। নাম্বার 2, বাট ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা নাকি জমা দিচ্ছেন ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। অনেকে আসলে অনেক এরকম একটা অবস্থা করেছেন যে 30 লাখ, 35 লাখ, 40 লাখ। ভাই আপনি কানাডা যাচ্ছেন না, আপনি অস্ট্রেলিয়া যাচ্ছেন না, আপনি জর্জিয়াতে যাচ্ছেন। প্রত্যেকটা দেশের একটা ইকোনমি আছে, ওই ইকোনমির উপর বেস করে আসলে আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হয়। ওদেরই কিছু রিকোয়ারমেন্ট থাকে। এখন আপনি ঠাস করে 30, 35, 40 দেখালেন। এখন নর্মালি যেখানে 7-8 লাখেও ভিসা হয়েছে। এখন এই যে একটা অবস্থা আমরা তৈরি করেছি, স্টুডেন্টরা আসলে কাইন্ড অফ পাজেল, তারা আসলে করবেটা কি। একটা স্টুডেন্ট হঠাৎ করে যদি 30 লাখ দেখাতে, সে কিভাবে কি করবে? সো আসলে আপনারা এই যে বিষয়গুলো যারা করতেছেন, আমি বলবো, রিকোয়েস্ট করতেছি, এরকম কোনো জিনিস আপনারা স্টুডেন্টদের সাথে করবেন না যেটাতে আসলে অযথা একটা স্টুডেন্টের অনেক টাকা নষ্ট হবে। এটা আসলে 7 লাখে যেটা হয়েছে, এটা না হয় আমরা অতিরিক্ত হলে 15 লাখ, 16 লাখ, আমরা কেন এই পরিমাণ দেখাতে হবে? নট নিডেড। আপনি দয়া করে অন্য স্টুডেন্টদের এই অযথা টাকাগুলো আপনারা নষ্ট করবেন, এটা আমার একটা রিকোয়েস্ট রইল। আর হচ্ছে স্পন্সর হওয়া। একটা স্টুডেন্ট যখন মাস্টার্স লেভেলে যায়, সে নিজের স্পন্সর নিজে হতেই পারে। ইভেন ব্যাচেলার লেভেলেও টু সাম এক্সটেন্ট কিছু স্টুডেন্ট হতে পারে তার বাবা নেয়, মা নেয়, মারা গেছে, করবেটা কি? রিয়ালিটি যেটা। সো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, বিএফএস এর যে পার্টটা, বিএফএস এর পার্টে কি তাদের অবশ্যই একটা গাইডলাইন আছে যে আপনাকে এই ডকুমেন্টসগুলো দিতে হবে। আপনারা দয়া করে আপনারা ওই ডকুমেন্টসগুলোর বাইরে অতিরিক্ত এরকম কোনো ডকুমেন্টস দিবেন না, হ্যাঁ, যেই কারণে আপনার পিছনে যে ভিসার জন্য দাঁড়াবে তার প্রবলেম হবে।
না জানি এম্বাসি মনে করে যে এই যে ওই সদরুদ্দিন তো ওইটা দিছে, তাহলে কদরুদ্দিন এটা দেয় নাই কেন? সো এগুলো করবেন না, একদম স্ট্রিক্টলি আপনারা গাইডলাইন ফলো করবেন, ইনশাল্লাহ সুন্দর করে সেম ডেতে আপনারা জমা করতে পারবেন। আর যেহেতু এখন পর্যন্ত রেশিওটা ভালো, টুকটাক কিছু মানে যেটাই হচ্ছে না হচ্ছে, বাট রেশিওটা স্টিল ভালো, আপনারা এটাকে ইনটেক রাখার জন্য আমি স্টুডেন্ট এবং কনসালটেন্টস সবাইকে বলবো প্লিজ একটু খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।